এখন যে চক্ষু বন্ধ করে দিলাম, একটু পরেই খোলার মতো সুযোগ আছে। কিন্তু এমন একটা দিন আসবে, জন্মের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে, আর খোলা যাবে না। যাদের আব্বা আম্মা মারা গেছে, তাদের কথা মনে করে চোখের পানি আনার জন্য চেষ্টা করেন। যার কেউ মারা যায় নাই, আপনি মরে গেলে ওই অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করে একটু কান্না করার চেষ্টা করেন। মনকে বোঝাও, মন ধরে নাও হঠাৎ করে আপনার আমার রুহুটাই বের হয়ে গেল। জানাজানি যখন হয়ে গেল, কেউ বা গেল মাইকে এলান দেওয়ার জন্য, কেউ বা গেল দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য। সবাইরে একটাই প্ল্যান, যেই ব্যক্তি মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে। মনকে বুঝাও, মন ধরে নাও আপনার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল। বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল, কাপড়ের মধ্যে যখন পেঁচায়া ফেললো, মাথার দিকে যখন বাঁধন দিল, বুঝায় দিল রে মন, এই মাথার বেড়ে না আর কোনদিন দুনিয়াতে কাজ করবে না। কবরের মধ্যে যখন বাঁধন দিল, বুঝায় দিল ওরে মন, এই কবর হাত আর কোনদিন নড়াইতে পারবা না। পায়ের মধ্যে যখন বাঁধন দিল, বুঝায় দিল ওরে মন, এই পায়ের ওপর আর ভর দিয়া কোনদিন দাঁড়াইতে পারবা না। তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম, লাশটাকে যখন খাটলির মধ্যে উঠায়া দিল, বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায়, সবাই শেষবারের মতো জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে। সন্তান ডেকে বলে, মা, বাবাকে প্যাকেট বানায় কই পাঠায়া দিচ্ছ গো মা? বাবা কেন আর কথা বলে না? আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাবো গো মা? মাও জবাব দিতে পারে না, শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে। লাশটাকে যখন বের করে নিয়ে গেল, জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই মিলে খাটলিটা ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে নিয়ে রওনা করলো। খাটলি আগে আগে যায়, হাজার হাজার মানুষ পিছনে পিছনে যায়। কেউ আপনার আমার কবরে সাথী হবে না। ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে। মনকে বুঝাও, মন ধরে না ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি। একটু পরে যখন কবরের কাছে চলে গেল, দুইজন কবরে ঝাঁপ দিয়া নামবে। ছেলে যদি জাননেওয়ালা হয়, ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে। সন্তান কবরে নামার পরে কবর থেকে হাত দুটো ভাসায়া জনগণকে বলে, জনগণ, আমার বাবাকে আমার কোলের মধ্যে উঠা দাও। সন্তান এমন সময় বাবাকে কোলে নিচ্ছে, যেই কোলে নেওয়াটা 1 মিনিটও স্থায়ী হবে না। অথচ দুনিয়াতে বাবার কোলে কত ঘুমাইছি, ওই বাবার কোলে কত প্রসাব পায়খানা করে দিচ্ছি, ওই বাবার কোলে কত সময় কাটাইছি। আজকে সন্তান হয়ে বাবারে কোলে নিছে, যেই কোলে নেওয়াটা 1 মিনিটও স্থায়ী হবে না। সন্তান বাবাকে কোলে নেওয়ার পরে আস্তে করে যখন মাটির মধ্যে শোয়া দিল, আদরের সন্তান আর মনকে বুঝাইতে পারে না। শেষবারের মতো বাবার মাথার বাঁধনটা খুলে মুখটা একটু দেখে নেয়। মাথা সত্তা দিয়া বলে, বাবা, কত কষ্ট করে বড় করে দুনিয়াতে রেখে তুমি বিদায় নিলা বাবা।
আর তো কোনোদিন দেখা হবে না। এই কথা বলে সন্তান যখন মাথার বাঁধনটা আবারও দিয়ে দিল, কবর থেকে সবাই লাফ দিয়ে উঠে গেল। বাঁশের ছাউনি গুলো গোছায়া গোছায়া বিছায়া দিল, হাজার হাজার মন মাটি চাপায়া দিল। দিনের বেলায় যদিও কবর দিল, কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, যার যার ঘরে গিয়ে শেষে বাতি জ্বালাইবে। আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কেউ আপন হবে না। ও মুসলমান বাবারা, পদ্মার আড়ালের মা বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন দুনিয়াতে জিন্দা রাখবে, যাতে ইমানি হালতে রাখে।